আসসালামু আলাইকুম। আবু দাউদ, নাসাই ও তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিসটি সহি বলেছেন। আজকে আপনাদের সামনে এমন একটি হাদিস আমি বর্ণনা করতে যাচ্ছি। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জান্নাতে পাঠালেন এবং বললেন, তুমি জান্নাত দেখো এবং আমি জান্নাতের মধ্যে যা কিছু রেখেছি সেগুলোর প্রতি দৃষ্টিপাত করো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন এবং জান্নাতের সমস্ত নেয়ামতসমূহ দেখলেন। ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার অনন্ত ইজ্জত ও সম্মানের কসম, জান্নাত এবং জান্নাতের আরাম আয়েশ ও নেয়ামতের বিষয় যেই শুনতে পাবে সে তাতে প্রবেশ করতে উদ্গ্রীব হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট সাধনা দ্বারা ঢেকে দিলেন, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হলে কষ্ট, ত্যাগ ও সাধনা করতে হবে। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এখন আবার যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় ঘুরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, জান্নাতকে কষ্ট সাধনা ও অপছন্দনীয় বিষয় দ্বারা এমনভাবে ঢেকে দেয়া হয়েছে যে আমার আশঙ্কা হয় জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে জাহান্নাম দেখতে পাঠিয়ে দিলেন। বললেন, দেখো জাহান্নামীদের জন্য আমি কি ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গিয়ে দেখেন যে কি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা, কেবল শাস্তি আর শাস্তি। জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, যেই জাহান্নামের শাস্তির কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। অতঃপর জাহান্নামকে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনার দ্বারা ভরে দেয়া হলো, অর্থাৎ মানুষ দুনিয়াতে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনার দাস হয়ে আল্লাহর হুকুম অমান্য করবে। এরপর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এখন আবার ঘুরে এসো। এরপরে জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জাহান্নাম দেখতে গেলেন। গিয়ে দেখলেন জাহান্নামকে প্রবৃত্তির তাড়না, কামনা বাসনা দ্বারা পূর্ণ করে দেয়া হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ফিরে এসে বললেন, হে আল্লাহ, আপনার ইজ্জত ও প্রতাপের কসম, আমার আশঙ্কা হয় সকলকেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের পথিক বানিয়ে কবুল করুন, আমিন।